নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে বসে দেখছেন, আমার কাছে দূরে বন্ধুরা যে যেখানে বসেই দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বলবো, যদি আমার এই রেসিপিটা আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর কী করলে আমার এই ডালের রেসিপিটা আরও বেশি ভালো হতো। আমি ডালগুলোকে ভেজে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু ডাল ভাজতে হয়। এবার ভালো করে ধুয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে রান্না করব ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আর এই ডালের মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি সব কিছুই আমি রান্নার মধ্যে আপনাদের সাথে শেয়ার করব, বলে দেব। আমার এই রেসিপিটা দেখতে দেখতে যত সব নতুন বন্ধু আমার পেজে চলে আসছে তাদেরকে আমি বলবো তারা যেন কমিউনিটিতে আমাকে মেসেজ করে, তাহলে আমার বুঝতে সহজ হবে। আমি এবার মাছগুলোকে ভেজে নেব। মাছের মাথা, এখানে আমি কাতল মাছ নিয়েছি। কাতল মাছের মাথা দিয়ে আজকে ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আর এই ডাল আর মুড়িঘণ্ট খেতে কিন্তু খুব দারুণ লাগে। এর স্বাদ অতুলনীয় হয়, এতটা স্বাদ হয় বলে বোঝানো যাবে না। খুব ভালো লাগে খেতে। ভাত দিয়ে বলেন, রুটি দিয়ে বলেন, যা দিয়ে আপনি খেতে চান, এটা খুবই দারুণ একটা ডালের রেসিপি। আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। অবশ্যই মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেবেন। যে যেখানে বসেই দেখছেন এই রেসিপিটা, তাদের আবার বলবো, ভালো লাগলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, আর লাইক দিলে মনোবল বেড়ে যায়। আমি এই রেসিপিটা যে তৈরি করছি, সেই রেসিপিটা তৈরি করার জন্য আমার মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব চলে আসে। আমি ফোড়নে জিরা দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা, আর হলুদ দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার চুলাটা অফ করে এর মধ্যে আদা আর জিরাও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটাকে কষাবো, ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এই আদা কাঁচা জিরার গন্ধ যায়। এবার আমি দুটো মরিচ দিলাম। যেহেতু আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তারা ঝাল খেতে পারে না, কম ঝাল সেই জন্য দিই। আপনাদের সুবিধা মতো ঝাল দিবেন। দিয়ে দিলাম লবণ। এবারও এই লবণ দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষাবো, যাতে এর মধ্যে আর একটুও কাঁচা গন্ধ না থাকে। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাবে অতক্ষণ পর্যন্ত এই মশলাটা কষাতে হবে। আমার মশলা কষানো শেষ। এবার ডাল আর মাথা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম, যাতে সব কিছু মশলা, মাছ, ডাল সব কিছু ভালোভাবে মিলে যায়। আর কাছে দূরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, প্রবাসে হোক, দেশে হোক, বিদেশে হোক, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, তাদেরকে বলবো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার একটু জল দিয়ে দিলাম। যেহেতু এটা একটু মাছের সাথে ফুটবে, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি জল দিইনি, অল্প জল দিয়েছি, কারণ আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন যদি আমি বেশি জল দিই তাহলে এই ডাল একেবারেই পাতলা হয়ে যাবে। যে একবারও ডাল খেতে চায় না, তাকেও যদি এইভাবে ডাল রান্না করে দেন, সে অনায়াসে খেয়ে ফেলবে। আমি ডালকে ভালোভাবে রান্না করব, কম করে হলেও 10 মিনিট। আমার 10 মিনিট ডাল রান্না করলেই কিন্তু হয়ে যাবে। এবার একটু দিয়ে দিলাম চিনি। অবশ্যই চিনি দিবেন, চিনি না দিলে ডালের কষ যায় না। এবার আমার ডাল কিন্তু ডগবগ করে ফুটছে। এই ডাল প্রায় কিন্তু হয়ে গেছে আমার। আর কোনো এর মধ্যে মশলা দিতে বাকি নেই, সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, এটা যে কী পরিমাণ স্বাদ লাগে বলে বোঝানো যাবে না। আসলে যে যে এই ডাল খেয়েছে সেই জানে যে এই ডালের কী স্বাদ। এবার আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আগে দুটো কাঁচা মরিচ দিয়েছি, এবার বোম্বাই মরিচ দিয়ে দিলাম। উঠানোর আগে আগে বোম্বাই মরিচ দেওয়ার জন্য এর একটা কাঁচা কাঁচা বোম্বাই মরিচের গন্ধ চলে আসবে। ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে। আবারও বলবো, আমার যেসব বন্ধুরা আমার পেজে চলে আসছেন তারা অবশ্যই কমিউনিটিতে আমাকে মেসেজ করবেন, তাহলে আমি অতি সহজে বুঝতে পারবো যে আমার পরিবারে কোন কোন বন্ধু চলে আসছে। আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ বাটা। এই দারুচিনি এলাচ বাটা দেওয়ার জন্যই এর মধ্যে স্বাদটা কিন্তু দারুণ হবে। এই ডাল এভাবে
অতিরিক্ত মশলা দিয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু এই ডাল খেতে মোটেও ভালো লাগবে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।